জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে, তাই বিএনপি নেতা কর্মীদের ব্যক্তিগত প্রাপ্তি বা লোভ লালসার ঊর্ধ্বে উঠে মানুষের প্রাপ্তি ও কল্যাণের দিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম অভিযোগ করেন, আন্দোলনের মাধ্যমে বিএনপিকে পতনের ভয় দেখানোর চেষ্টা করছে একটি দল। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে জাসাস আয়োজিত এই আলোচনা সভা। এ সময় বক্তারা তুলে ধরেন, নজরুল কেবল দ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পুরোধা। আর তাই বাংলাদেশ বিনির্মাণ ও গণতান্ত্রিক আন্দোলনে নজরুল জাতির অনুপ্রেরণা। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম কথা বলেন সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে। বলেন, কারচুপি আর অর্থের জোরে ভোট কেনার রাজনীতি করছে একটি দল। ধর্মের কথা বলেন, কিন্তু অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কিনছেন, গরিব মানুষের ভোট দিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। এটা তো ধর্মে বলে না, এটা তো ধর্মে বলে না, সেটা অপরাধ। আজকে নতুন ভোটার তালিকা হইতে হবে, আসেন না, তারপর নির্বাচন হবে, অসুবিধা কি? এটা তো কোনো জোনের নির্বাচন না, মাঠ দখলের নির্বাচন না। এই নির্বাচনটা দেখা যাবে কতটুকু আপনাদের শক্তি আছে, কতটুকু ভোটার আছে, জনগণ কতটুকু আপনাদেরকে চায়। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম সরকারের মূল লক্ষ্য ও দলীয় নেতা কর্মীদের ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরেন। মূল অর্জন হচ্ছে জনগণকে ধারণ করে, তার আকাঙ্ক্ষাকে ধারণ করে তা বাস্তবায়ন করবার জন্য আপনাদের শপথ নিতে হবে। সবাই ক্ষুদ্র স্বার্থ, ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত, সামষ্টিক স্বার্থ এবং সামষ্টিক করণীয় আমাদেরকে আরো সোচ্চার করতে হবে। যদি আমরা সেটা ব্যর্থ হই, জাতির যে আস্থা, জাতির যে সমর্থন, সেটা কিন্তু ভণ্ডুল হয়ে যাবে। তা আমরা হতে দিতে চাই না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।